কম্পিউটার বেসড আইএলটিএস এর ট্রু ফলস নট গিভেনের আজকের ক্লাসে আমরা প্রথমে ট্রু ফলস নট গিভেনের বেসিকটা দিব, তারপরে ক্যামব্রিজ 18 প্যাসেজ 3 থেকে একটা লাইভ সলভ করব এবং করার সময় প্যাসেজ 3 নিয়েও আমরা কিছু টিপস শেয়ার করব। সো একটু পেন পেপার নিয়ে বসবেন, যে কথাগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলাকে একটু নোট ডাউন করবেন। ওকে, পরীক্ষার হলে ট্রু ফলস নট গিভেনের লেআউট এরকম থাকে, একটা প্রশ্ন দিবে, দিয়ে 3টা অপশন দিবে। আমার কাছে যেটা উত্তর মনে হবে সেটাকে লেফট ক্লিক করলেই অ্যান্সারটা সাবমিট হয়ে যাবে। তাহলে সবার আগে প্রশ্ন দাঁড়ায় কখন ট্রু হবে, কখন ফলস হবে, আর কখন নট গিভেন হবে, আগে এটা বুঝাই নেই। এই যে প্রশ্নটা এখানে কি বলতেছে, মানুষজন প্রথম রেফার করে কাকে? লিওনার্দো দা ভিঞ্চিকে। কি রেফার করে? জিনিয়াস রেফার করে। কবে করে? 500 বছর আগে। লাইক 500 বছর আগে প্রথম এই ভদ্রলোককে মানুষজন জিনিয়াস ডাকা শুরু করে। আসেন, এই লাইনটা কখন ট্রু হবে এটা একটু দেখি। দেখেন, এই পোস্টের লাইনটাকে আমরা এখানে এখন নিয়ে আসছি। সাপোজ প্যাসেজে এভাবে আছে, ভিঞ্চির যে কন্টেম্পোরারিস they were the first to describe him as a genius, a term that has stuck within him for 5 centuries. এটা দিয়ে বুঝাচ্ছি যে ভিনির সমসাময়িকের মানুষজন এরাই তাকে প্রথম জিনিয়াস ডাকে। ঠিক আছে। এবং এই যে জিনিয়াস শব্দটা এটা তার নামের সাথে যুক্ত 500 বছর ধরে। 5 সেঞ্চুরি, 1 সেঞ্চুরি মানে 100 বছর। তার মানে কি আমরা এখানে বলতেছি ভিঞ্চি যে সময় ছিল সেই সময় মানুষজনই তাকে প্রথম জিনিয়াস ডাকা শুরু করে, এবং এই জিনিয়াস শব্দটা এই ভিঞ্চির নামের সাথে 500 বছর ধরে যুক্ত। তার মানে কি সবাই আমরা এই প্রশ্নের কথাটাকে হুবহু বুঝাচ্ছি না? এখানে স্ট্রেট বলছে মানুষজন প্রথম ভিঞ্চিকে 500 বছর আগে জিনিয়াস ডাকা শুরু করে, আর আমি এখানে বলতেছি ভিঞ্চির সময় মানুষজন তাকে প্রথম জিনিয়াস হিসাবে ডিসক্রাইব করে। ওকে, ভালো। এর সাথে একটু ঘুরায় বলছি কেমনে, এই শব্দটা তার নামের সাথে 500 বছর ধরে আছে, তার মানে এখানে বুঝাচ্ছি প্রথম তাকে 500 বছর আগের থেকেই জিনিয়াস ডাকা শুরু করে। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? প্রশ্নে যা বলছে প্যাসেজে প্যারাফ্রেজ আকারে হুবহু বলছে, তাই না? সো আমরা প্রশ্নকে সত্যবাদী প্রমাণ করতে পারতেছি, এক্ষেত্রে উত্তরটা হবে ট্রু। ওকে, এখন মনে করেন এটা হয় নাই, তার মানে কি প্রশ্নে যা বলছে প্যাসেজে একই কথা বলে নাই, ঠিক আছে? তার মানে আমরা এটাকে সত্যবাদী প্রমাণ করতে পারতেছি না, তাহলে হয় ফলস হবে বা নট গিভেন হবে। আসেন এটা বুঝি। মনে করেন এবার প্যাসেজের লাইন এটা, ঠিক আছে? 1950 সালে মানুষজন তাকে জিনিয়াস ডাকা শুরু করে। এরপরে বলতেছি এটাই প্রথম সময় যখন সে এই সম্মানটা পায়, তার মানে আমি এটা দিয়ে বুঝাচ্ছি 1950 সালেই তাকে প্রথম জিনিয়াস ডাকা শুরু হয়। আর দেখেন প্রশ্নে কি বলতেছে, প্রশ্নে ওই যে সে আগের প্রশ্নটাই, মানুষজন ভিঞ্চিকে জিনিয়াস ডাকা শুরু করে 500 বছর আগের থেকে। আর প্যাসেজে পাচ্ছি মানুষজন ভিঞ্চিকে জিনিয়াস ডাকা শুরু করে এই রিসেন্টলি 1950 সাল। দুইটা কি সেম কথা সবাই? তার মানে প্রশ্নে যা বলছে প্যাসেজে একই কথা বলে নাই, এটা তো শিওর। কই 500 সাল আর কই 1950 সাল, তাই না? তাহলে এখন এটা কি হবে, ফলস নাকি নট গিভেন? অলওয়েজ রিমেম্বার, এই যে প্যাসেজের যে ভিন্ন কথা বলছে এটা দিয়ে আমরা যদি প্রশ্নকে মিথ্যাবাদী প্রমাণিত করতে পারি তাহলে কিন্তু ফলস হবে। এখানে প্রশ্নে বলতেছে 500 বছর আগের থেকে তাকে জিনিয়াস ডাকে, আর প্যাসেজে বলতেছে কি তাকে 1950 সাল থেকে প্রথম ডাকা শুরু করে। তার মানে কি প্রশ্নে যে কথাটা বলছে প্যাসেজে ভিন্ন কথা বলছে, ভিন্ন কথা কি 1950 আর প্রশ্নে আছে 500, এবং এই ভিন্ন কথার কারণে আমরা প্রশ্নটাকে মিথ্যাবাদী প্রমাণিত করতে পারতেছি, বা প্রশ্নের উল্টা কথা আমরা প্যাসেজে পাচ্ছি, তখন হবে ফলস। আমি কি ধরতে পারতেছি আপাতত? পরে আরও ইন ডিটেলস আলোচনা করব এই ক্লাসেই। আবার নট গিভেন কখন হবে? এই যে প্যাসেজের ভিন্ন কথা আমরা 1950 পাইছি, এটা দিয়ে যদি আমি প্রশ্নকে মিথ্যাবাদী প্রমাণিত করতে না পারি। মনে করেন প্যাসেজে এইরকম কথা বলছে, লাইক মানুষজন প্রথম ভিঞ্চির ট্যালেন্টকে রেকগনাইজ করা শুরু করে, ঠিক আছে, করে, ভালো কথা, বাট কবে করে এটা কিন্তু ক্লিয়ারলি বলে নাই। সো এখন ঠিক আছে, এখানে কি দেখেন প্যাসেজের কথা কিন্তু আছে প্রশ্নে যে মানুষজন প্রথম ভিঞ্চিকে জিনিয়াস ডাকা শুরু করে বা করছিল, বাট কবে করছিল এটা কি আমরা পাচ্ছি? তাই না? এটা 500 বছর আগে করছিল, 200 বছর আগে করছিল, নাকি 10 বছর আগে করছিল? কোনো প্রমাণ আছে? প্রশ্নে যে কথা বলছে প্যাসেজে সম্পূর্ণ কথা নাই, অথবা আমি যদি বলি প্রথম স্টেপ কি, প্রশ্নে যে কথা বলছে এটা কি প্যাসেজে হুবহু বলছে? হুবহু বললে তো ভাই ট্রু হবে, হুবহু না বললে হয় ফলস হবে না হয় নট গিভেন হবে। ফলস কখন হবে?
প্রশ্নে যেই কথাটা বলছে এটার উল্টা কথা যদি প্যাসেজে বলে তখন ফলস। আবার নট গিভেন কখন হবে? প্রশ্নে যে কথাটা বলছে আমরা যদি প্যাসেজের কথার সাথে মিলাই, না এটাকে সত্যবাদী প্রমাণিত করতে পারতেছি, না এটাকে উল্টা বা মিথ্যাবাদী প্রমাণিত করতে পারতেছি, দুইটার একটাও না, তখন হবে নট গিভেন। বা আমি যদি উল্টাভাবে একটু চিন্তা করি, নট গিভেন বেশিরভাগ সময় কখন হয়? হাফ ট্রুথ হয়। হাফ ট্রুথ কীরকম? মনে করেন অর্ধেক আছে অর্ধেক নাই, বা অনেক সময় এমনও হতে পারে হয়তো সবই আছে, এই জায়গাটা খালি নাই, মানে পুরাটা থাকে না, প্যাসেজে পুরাটা থাকে না, অনেক হাবিজাবি কথাবার্তা থাকবে, বাট প্রশ্নের লাইনটা হুবহু প্যাসেজে থাকবে না, কোনো না কোনো অংশে বাদ যাবে বা বাদ দিয়ে দিবে, তখন হয় নট গিভেন। এবং ট্রু ফলস নট গিভেনের একটা ট্র্যাপ হইলো, ওরা আপনাকে কিন্তু শব্দ দেখায়, লোভ দেখাবে, হয়তো 500 বছর অন্য কোনো পারপাসে তারা ব্যবহার করবে, দেখে মনে হবে এটাকে আমরা ট্রু বা ফলস দাগাই দেই। সো একটু সাবধান, আমরা কিন্তু এখানে ভোকেবুলারি ম্যাচ করব না। ভোকেবুলারি ম্যাচ করলে কিন্তু ট্রু ফলস নট গিভেন একটাও হবে না। ভোকেবুলারি দিয়ে আমরা আমাদের অ্যান্সার লোকেট করব, বাট ফাইনাল ডিসিশন নিব এই লাইনটা পুরা প্যাসেজে বলছে নাকি উল্টা বলছে নাকি বলে নাই কোনো অংশ, এমনি। সো এটা কিন্তু আমাকে ইনফরমেশন ম্যাচ করতে হবে, নট আ পার্টিকুলার ভোকেবুলারি। ওকে, ট্রু ফলস নট গিভেন করার সময় আমি অলওয়েজ বলি অ্যাটলিস্ট 2টা প্রশ্নের কিওয়ার্ডকে দাগাই ফেলতে। কেন? তাহলে আমরা হারাবো না, ক্লিয়ার? এবং যেহেতু এখন কম্পিউটার বেসড এক্সাম, কিওয়ার্ড যত স্পেসিফিক পারা যায় দাগাবো, কারণ এগুলো দাগাইতেও আমাদের সময় লাগে। যেমন এখানে যেহেতু দেখতে পারতেছি 500 বছর আগে, তাই না? আমি পরীক্ষার হলে হইলে খালি এটাকেই দাগায় রাখতাম, বাকিগুলাকে দাগাতাম না সময় বাঁচানোর জন্য। আচ্ছা, এদিকে বলতেছে কি ক্লাইমেট চেঞ্জ, আচ্ছা ক্লাইমেট চেঞ্জ ক্রাইসিস, এটাকে দাগায় রাখি। প্লেগ, আচ্ছা দেখেন প্লেগ এটা একটা রোগ, এটাকে তো প্যারাফ্রেজ করতে পারবে না, আমি পরীক্ষার হলে হইলে খালি প্লেগটাকে দেখাইতাম। হ্যাঁ, যদি এরকম ইজি নাউন না থাকে দেন আমাকে ভালো পরিমাণে দেখাইতে হবে। সো আমি 2টাকে টার্গেট করব, 500 বছর বা 200 বছরও তো হইতে পারে, তাই না? বা 1000 বছরও তো হইতে পারে। সো এটাকে টার্গেট করতাম, প্যাসেজে আমি খুঁজে বের করতাম, সেই সাথে যাতে হারায় না যায় আমি প্লেগটাকে টার্গেট করতাম। হারায় যাওয়া বলতে কি বুঝাচ্ছি? আল্লাহ মাফ করুক, আপনি মনে করেন করতে বসলেন, কোনো কারণে হয়তো 500 বছর আপনার চোখে পড়ে নাই, হয়তো ওয়ার্ড আকারে বলা আছে, বা ওই যে আমি একটু আগে দেখাইলাম তাই না 5 সেঞ্চুরিজ ওইভাবে হয়তো আছে। সো আপনি করতে করতে হয়তো চলে আসছেন এইখানে, খুঁজে পাচ্ছেন না, তখন তো ভয় পেয়ে যাবেন। রাদার দিন আমরা যদি এই কাজ করি, প্রথমটা করার সময় সেকেন্ডটার একটা কিওয়ার্ডকে আমি একটু আমার মনের এক কোণে আমরা রেখে দিলাম, তাই না? সো এমনও তো হতে পারে হয়তো আপনি এটা হারাই ফেলছেন, বাট প্লেগ শব্দটাকে পেয়ে গেছেন। সাপোজ আপনি প্লেগ পাইছেন এখানে, তাহলে আগে করে ফেলেন, প্লেগ যেহেতু পাইছেন এটাকে আগে আগে করে ফেলেন, নগদে নগদে করে ফেলতে হয়। করার পরে তো আপনি জানেন, আমি শুরুতে বলছিলাম ক্লাসের, এরা সিরিয়াল মেনটেন করে, তাই না? তার মানে কি দাঁড়ায়, 28 নাম্বার যেহেতু এখানে পাইছি, 27 মেবি তার আগের প্যারাতে থাকবে বা প্রথম প্যারাতে থাকবে। এবার আপনি আরেকবার একটু স্কিম করে আমরা অ্যান্সারটা করে ফেলার চেষ্টা করব, যদি এবারও না পাই তাহলে নট গিভেন দিয়ে দিব। এগুলা প্যাসেজ 3 এর টাইম ম্যানেজমেন্ট টিপস। ক্লাসটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। ওকে, আসেন আমরা কোনো একটা সময় খুঁজি, এটার সাথে প্লেগকে খুঁজবো। ওকে, আচ্ছা জিনিয়াস, দাঁড়ান, ভিঞ্চি, আচ্ছা শুরুতেই বলে ফেলছে জিনিয়াস। আচ্ছা এখানে বলতেছে এই জিনিয়াস শব্দটা ভিঞ্চি নামের সাথে যুক্ত। আচ্ছা আমার এখানে বলতেছে মানুষজন প্রথম ভিঞ্চিকে জিনিয়াস ডাকা শুরু করে 500 বছর আগে। আচ্ছা একটু দেখি 500 বছর টাইপের কিছু পাই নাকি। এরপরে বলতেছে সে সায়েন্টিফিক স্পিরিট, আর্টিস্টিক ট্যালেন্ট, হ্যানত্যান এগুলো নিয়ে কাজ করে মেবি। এই 500 পেয়ে গেছি। এখন দেখেন 500 পাইছেন, সাথে সাথে আবার ট্রু দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু বাস খাওয়া লাগবে। এটাই হলো ভোকেবুলারি ট্র্যাপ। আচ্ছা এখানে বলতেছে 500 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স লিওনার্দো দা ভিঞ্চি ডাইড ইন হিজ হোম। আচ্ছা দেখেন এখানে বলতেছে 500 বছর হয়ে গেছে ভিঞ্চি সাহেব মারা গেছে, আর এখানে বলতেছে মানুষজন তাকে প্রথম জিনিয়াস ডাকা শুরু করছিল 500 বছর আগে। এই দুইটা কি এক কথা? আচ্ছা আমরা আরেকটা লাইন একটু দেখি। আচ্ছা এখানে বলতেছে তার চিন্তাধারা ক্যারি করছে, যুগের যুগের পর যুগ ক্যারি করছে এবং এখনও অবাক করে না। আর কোনো কিছু পাচ্ছি না। দেখেন এখানে প্যাসেজে বলছে কিন্তু, ঠিক আছে, যে জিনিয়াস শব্দটা ভিঞ্চিস নামের সাথে যুক্ত, ঠিক আছে। আর এখানেও একই কথা বলতেছে, মানুষজন তাকে তাকে জিনিয়াস ডাকা শুরু করছিল প্রথম প্রথম, বাট এখানে বলতেছে মানুষজন তাকে 500 বছর আগের থেকে জিনিয়াস ডাকা শুরু করছিল, বাট এখানে জিনিয়াস কবের থেকে ডাকছে এটা কিন্তু বলে নাই।
আর 500 বছর জিনিসটাকে তারা অ্যাড করে দিচ্ছে কেমনে, যে 500 বছর হয়ে গেছে এই ভদ্রলোক মারা গিয়েছেন। এখানে তো ভাই 500 বছর আগে মারা যাওয়ার কথা বলে নাই। সো এখানে আমরা প্যাসেজ থেকে কোনোভাবেই পাচ্ছি না তাকে প্রথম কবে জিনিয়াস ডাকা হয়েছিল। এটা যদি এখানে বলতো মনে করেন 300 বছর আগের থেকে তাকে জিনিয়াস ডাকা শুরু হয়, তাহলে হয়তো ফলস। যদি 500 বছর আগের থেকে তাকে জিনিয়াস ডাকা শুরু হয়ে বলতো, তাহলে হবে ট্রু। আর এখানে যেটা অবস্থা, তাকে জিনিয়াস ডাকে ঠিক আছে, বাট কবে থেকে ডাকে এটা কোথাও বলে নাই। 500 বছর দিয়ে বোঝাচ্ছে সে মারা যায়, ইট শুড বি নট গিভেন। এবার আমরা প্লেগকে খুঁজবো যাতে হারায় না যাই। এখন এখানে কিওয়ার্ড একটু ডিফিকাল্ট, তারপর একটু দাগাই ফেলি, সমস্যা নাই। চ্যালেঞ্জেস উই ফেস টুডে আমি একসাথে দাগাই ফেললাম। পেপার বেসড হলে বলতাম চ্যালেঞ্জের নিচে একটা দাগ দিবেন, টুডের নিচে একটা দাগ দিবেন, তাড়াতাড়ি করে দাগাই ফেললাম। আচ্ছা, আর্লিয়ার টাইমসকে দাগায় রাখলাম। এখানে খুঁজে পাওয়াটা একটু টাফ হবে, আমরা প্লেগই ইজিলি খুঁজে পাবো। আসেন আমরা প্লেগটাকে খুঁজে বের করি, আর চ্যালেঞ্জ যাতে হারায় না যায়। আচ্ছা, এখানে বলতেছে দাঁড়ান, প্লেগ শব্দ, এই যে প্লেগ, এটা কিন্তু প্যাসেজ 3 প্লেগ। ওকে, এবার দেখি প্রশ্নে কি চাইছে, যে বর্তমানের যে ক্লাইমেট ক্রাইসিস এগুলাকে ভবিষ্যৎবাণী করা হয় আরও বেশি মৃত্যু ঘটাবে প্লেগের চেয়ে। আমরা প্লেগ পাইছি, তো এবার লাইনটা একটু ঠান্ডা মাথায় পড়ি। এখানে যেহেতু প্লেগ পাইছি, সো আমাকে শুরু থেকে পড়তে হবে এই লাইনের। আচ্ছা, এখানে বলতেছে রেনেসেন্স মানে রেনেসা যুগ। আচ্ছা, এটাকে মার্ক করা হয় ফ্রম মানে থেকে 15th সেঞ্চুরি থেকে। আচ্ছা, এবং এটা প্লেস করে, দেখেন এখানে টুক প্লেস, টুক হইল ভার্ভ, তাই না? এই ভার্ভেরও কিন্তু সাবজেক্ট কিন্তু এই রেনেসেন্স বা রেনেসা যুগ। এখানে মূলত সাবজেক্ট একটা, ফার্স্ট ভার্ভ হইল মার্কড, আর এগুলো হলো অবজেক্ট। অ্যান্ডের পরে সেকেন্ড ভার্ভ এই সাবজেক্টেরই, এই রেনেসেন্সেরই সেকেন্ড ভার্ভ হইল টুক। ক্লিয়ার? আমি কিন্তু রিডিং কেমনে বড় সেন্টেন্স পরে বুঝতে হয় এটা নিয়ে কিন্তু আমার 3টা ভিডিও আছে, এই আমাদের এই চ্যানেলে পাবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। সো এখানে বলতেছে আচ্ছা রেনেসা যুগ শুরু হয় কবে থেকে, এবং বলতেছে কি যে প্লেগ যখন ছড়ায়, আচ্ছা আফটার মানে প্লেগ ছড়ানোর পরে শুরু হয় আর কি। ক্লিয়ার? এই যে এই হুইচ দিয়ে কাকে রেফার করতেছে, এই প্লেগটাকে, তার আগের নাউনটাকে। সো বলতেছে এটা একটা সারা বিশ্ব জুড়ে ক্রাইসিস ঘটায়। প্লেগ সারা বিশ্ব জুড়ে একটা ক্রাইসিস ঘটায়। ক্রাইসিস ঘটানোর ফলে কি হয়, রেজাল্টিং দিয়ে বলতেছে এর ফলে 200 মিলিয়ন মানুষ মারা যায় সারা বিশ্বে। দুঃখজনক, তাই না? আচ্ছা, আমার দরকার প্লেগের চেয়ে বেশি মৃত্যু হয় বর্তমান সময়ের কিছু একটা কারণে। কারেন্ট, এই যে টুডে মানে কারেন্ট। এবার খুব সাবধানে পড়বো যে দি ওয়ার্ল্ড ইজ অন দি কাস্প অফ ক্লাইমেট ক্রাইসিস। ভাই, আপনি যদি শব্দটা না জানেন, মনে করেন XYZ, সব শব্দ জানতে হবে না রিডিংয়ে, ওভারঅল মিনিং ধরার চেষ্টা করবো। বর্তমানে আমরা ক্লাইমেট ক্রাইসিসের ভিতরে আসি। আচ্ছা, হুইচ দিয়ে এই ক্রাইসিসটাকে বোঝাচ্ছে, যেটাকে ভবিষ্যৎবাণী করা হয়। ওই যে প্রেডিক্টেড সামহাও কিন্তু মিলে গেছে। আচ্ছা, বলতেছে যে যেটাকে ধরে নেওয়া হয় সারা বিশ্ব জুড়ে অনেক ডিসপ্লেসমেন্ট মানে বাস্তুচ্যুতি, গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, ডিসপ্লেসমেন্ট ঘটাবে। এক্সটিংশন মানে বিলুপ্তি, এবং মৃত্যু মানে এটা পৃথিবী জুড়ে পুরা অবস্থা খারাপ করে দিবে আর কি আমাদের। সো বলতেছে যে বর্তমান সময়ের যে ক্লাইমেট চেঞ্জ বা এই জলবায়ু পরিবর্তনের রিলেটেড ঝামেলা, এটার কারণে সারা বিশ্ব জুড়ে বাস্তুচ্যুতি হবে, এরপরে বিলুপ্তি হবে পশু পাখির, এবং মৃত্যু হবে। আচ্ছা, ইফ দিয়ে শর্ত দিয়ে দিছে যদি এটাকে অ্যাড্রেস করা না হয়। আচ্ছা, অ্যাড্রেস শব্দটা কিন্তু C2 ভোকাবুলারি বা C1 ভোকাবুলারি। অ্যাড্রেস করা মানে কোনো কিছুকে ডিল করা, বা হলো কোনো কিছু দৃষ্টিগোচর করা, বা কিছুকে ফোকাস দেওয়া, বা কিছুকে সলভ করার জন্য প্রস্তুতি নেওয়া, এরকম আর কি। ক্লিয়ার? সো এটা কিন্তু আপনারা চাইলে প্রবলেম সলিউশন এসেতে এই হাই লেভেলের শব্দটা ব্যবহার করতে পারেন। টিপসটা দিয়ে রাখলাম, নোট করবেন। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু দেখেন আমার এখানে চাচ্ছে কি, বর্তমানের যে ক্লাইমেট ক্রাইসিস এগুলা বেশি মৃত্যু ঘটাবে কার চেয়ে, প্লেগের চেয়ে। সো দেখেন আমরা কিন্তু প্লেগ শব্দটা পাইছি, তাই না? বর্তমান এই যে টুডে পাইছি, ক্লাইমেট ক্রাইসিসকে আমরা হুবহু পাইছি, আবার প্রেডিক্টেড টু পুরাপুরি হুবহু পাইছি। বাট দেখেন তো এখানে কি কোথাও কম্পেয়ার করছে? আপনাদের কি মনে হয় কোথাও কম্পেয়ার করছে? যে এটা ট্রু হবে কখন, যদি বলে বর্তমানের যে ক্লাইমেট ক্রাইসিস এটাতে প্লেগের চেয়ে মৃত্যু বেশি। মনে করেন এখানে কি বলছে দেখেন, প্লেগে মৃত্যু হয় 200 মিলিয়ন, মনে করেন এখানে বলল ক্লাইমেট ক্রাইসিসে মৃত্যু হবে 600 মিলিয়ন, তাহলে ট্রু হবে, তাই না? তার মানে কি ভবিষ্যৎবাণী করতেছে প্লেগের চেয়ে বেশি মৃত্যু হবে, বা 1 বিলিয়ন, তাহলে হবে ট্রু। ফলস কখন হবে? মনে করেন এখানে তারা বলে দিবে ইজ প্রেডিক্টেড টু কজ অ্যারাউন্ড 50 মিলিয়ন ডেথস।
সো 50 মিলিয়নের মতো মৃত্যু হবে ভবিষ্যতে। এটা তো 200 থেকে অনেক কম। তার মানে মোর না, ফিউ ডেথ, তাই না? তখন হবে ফলস। নট গিভেন কখন হবে? যখন কোনোভাবে প্রমাণ করতে পারবো না মোর হবে নাকি ফিউ হবে। এখন আপনারা মন দিয়ে দেখেন জায়গাটা, ভিডিওটা একটু পজ করেন, পজ করে মন দিয়ে দেখেন আপনারা অ্যান্সারটা করতে পারতেছেন নাকি। 30 সেকেন্ড টাইম নেন, নিজেরা চেষ্টা করেন, তারপরে আবার ভিডিওটা শুনবেন। আমি কথা কথা বলে যাচ্ছি, সো একটু পজ করে ট্রাই করেন। সো এখানে দেখেন কোনো কিন্তু কম্পেয়ার নাই, 200 মিলিয়ন ডেথ, তাই না? এটা প্লেগের ক্ষেত্রে। আর ক্লাইমেট ক্রাইসিসের ক্ষেত্রে বলতেছে ভবিষ্যতে অনেক অনেক মৃত্যু ঘটাবে। বাট কত, 200 মিলিয়নের কম নাকি বেশি, এটা কিন্তু কোনোভাবেই তারা বলে নাই। সো ইট শুড বি নট গিভেন। এখানে মোর ডেথ নাকি ফিউ ডেথ এটা আমরা প্রুফ করতে পারতেছি না। ওকে, সো আমরা উত্তরটা দিয়ে দিলাম। আমরা একটু দেখি 30-এ কী আছে, কিওয়ার্ড দাগায় রাখি 15th সেঞ্চুরি এবং আরেকটা। আচ্ছা দেখেন এখানে এই যে আইডিয়াল সিটি, ঠিক আছে, যেহেতু উপরে যেহেতু দুই দিকে কমা আছে, সো আমরা ধরে নিতে পারি প্যাসেজে এটা একদম হুবহু পাবো এবং ইনভার্টেড কমা দিয়েই মোস্ট প্রবাবলি পাবো। এটা একদম ইজি, খুঁজে পাওয়া সহজ। সো আমি এখন এটা করব যাতে হারায় না যাই, আইডিয়াল সিটিকে আমার মনের এক কোণায় রাখবো। সো এখানে বলতেছে কি, এখন আমার কিওয়ার্ড কি হতে পারে, চ্যালেঞ্জ বা ডিফিকাল্টিস, সিনোনিমও চিন্তা করতে হবে খোঁজার সময়। আচ্ছা, বর্তমান বা কারেন্ট বা কারেন্টলি। আর এদিকে আমার দরকার আর্লিয়ার টাইমস, সো অতীতের কিছু একটা। সো প্রশ্নে বলতেছে বর্তমানের কিছু একটা, যেটা আমরা বর্তমানে ফেস করতেছি এটাকে অতীতের কিছু একটার সাথে কম্পেয়ার করা যায়। আচ্ছা আচ্ছা, আমরা এতক্ষণ যে পড়লাম সবাই, আমরা এই শব্দটা পেয়ে, আমরা এই উত্তরটা পেয়ে গেছিলাম মনে হচ্ছে। দেখেন তো, বা আপনি যদি সামনেও আগান, দেখেন এখানে কি বলতেছে, দাঁড়ান। 1486 সালে, আচ্ছা 1400, আচ্ছা সবাই দেখেন এই যে আইডিয়াল সিটি, আমরা কিন্তু এটাকে এখানে পেয়ে গেছি, তাই না? খেয়াল করছেন? তার মানে উত্তরটা আমার এই জায়গাতেই আছে, 29 নাম্বার উত্তরটা। সো আমার যেটা সন্দেহ সেটা ঠিক আছে। সো এবার আপনারা একটু দেখেন তো, আমরা 28 করতে গিয়ে কিন্তু 29 করে ফেলছি, এগুলো একদম পাশাপাশি উত্তর। সো এটা কি ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন হবে? একটু পজ দিয়ে আপনারা অ্যান্সারটা কমেন্ট সেকশনে দেন। অনেস্টলি চেষ্টা করবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কিছু নাই। আমি বুঝাই, আপনারা ট্রাই করার পরে এই জায়গাটা শুনবেন। ওকে, সো কমেন্ট করে দিন অ্যান্সারটা কী হবে, ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন হবে। আচ্ছা, সো এখানে উত্তর কি হবে? দেখেন এখানে ভালো প্যারাফ্রেজ হয়েছে, আইডিয়া প্যারাফ্রেজ এগুলোকে আমি বলি। এখানে বলতেছে কিছু কিছু চ্যালেঞ্জ যেটা আমরা বর্তমানে ফেস করি এগুলাকে অতীতের সাথে কম্পেয়ার করা যায়। দেখেন এখানে অতীত, অতীত বলতে বোঝাচ্ছে কি, অতীতের চ্যালেঞ্জ বলতে অতীত মানে কি 14th সেঞ্চুরি, তাই না? আচ্ছা, চ্যালেঞ্জ কেমনে প্যারাফ্রেজ করছে, প্লেগ, প্লেগ, প্লেগ তো এক ধরনের রোগ, এটা তো একটা চ্যালেঞ্জ, তাই না? যে কোনো রোগ। সো অতীতের চ্যালেঞ্জ প্লেগ ইন দি 14th সেঞ্চুরি। আমি কি বুঝাতে পারতেছি? কেন প্লেগ চ্যালেঞ্জ ভাই? যেটার কারণে 200 মিলিয়ন মানুষ মারা যায়, এটা তো চ্যালেঞ্জই হবে, তাই না? এটা তো আর ভালোবাসা হবে না। আচ্ছা, এরপরে তাহলে আপনার প্রশ্ন দাঁড়াতে পারে ভাইয়া, তাহলে বর্তমানের চ্যালেঞ্জ আবার কোথায় বলতেছে? এই যে দেখেন বর্তমানের চ্যালেঞ্জ কোথায় বলতেছে, বর্তমান মানে টুডেই, তাই না? বর্তমানে ক্লাইমেট ক্রাইসিস, সো ক্লাইমেট ক্রাইসিস এক ধরনের চ্যালেঞ্জ, যেটার কারণে ভবিষ্যতে এত এত এক্সটিংশন হবে, ডেথ হবে। এটা তো ভাই খারাপ জিনিস, এটা তো চ্যালেঞ্জই, তাই না? তার মানে আমরা পাইলাম অতীতের চ্যালেঞ্জ, বর্তমানের চ্যালেঞ্জ, দুইটাকে পাইছি। এখন বলতে পারেন ভাইয়া কম্পেয়ার কেমনে পাইলেন, আবার কম্পেয়ার কোথা থেকে আসছে? এখানে মূলত বোঝাচ্ছে অতীতে প্লেগ হয়েছিল যেটা সারা বিশ্ব জুড়ে 200 মিলিয়নের মতো মানুষের মৃত্যু ঘটাইছিল। বর্তমানে ক্লাইমেট ক্রাইসিস নামে একটা ঝামেলা আছে, এটাকেও ধরে নেওয়া হয় ওয়াইড স্প্রেড, সারা বিশ্ব জুড়ে মৃত্যু ঘটাবে, এক্সটিংশন ঘটাবে যদি এটাকে আমরা কন্ট্রোল না করতে পারি। তার মানে কি সবাই, একটা চ্যালেঞ্জ প্লেগ অতীতে একদম 200 মিলিয়নের জীবন শেষ করে দিছে, আরেকটা হলো ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট ক্রাইসিস, এটা ভবিষ্যতে সারা বিশ্ব জুড়ে একদম ধ্বংসযজ্ঞ চালাবে। সো আমরা এই দুটাকে কম্পেয়ার করতে পারি, এই দুটাকে একটা পাত্রে মাপতে পারি, কোনটা কম কোনটা বেশি একটু ক্যালকুলেশন করতে পারি। আমি কি বুঝাতে পারতেছি কেন এটা ট্রু হবে? না বুঝলে কমেন্ট সেকশনে লিখবেন কিন্তু, হ্যাঁ, যে ভাইয়া বুঝি নাই বা এটা একটা আবার বুঝায় বলেন, আমি একদম বাংলা স্টাইলে লিখে বুঝাই দিব। আমরা করতে গিয়ে আইডিয়াল সিটিকে পেয়ে গেছি ওই সময়, এরকম হতে পারে। আচ্ছা, সো আমরা এটাকে এখন ইনস্ট্যান্ট করে ফেলি, তাই না? সো এখানে বলতেছে ভিঞ্চির শহর তৈরি হয়েছিল 15th সেঞ্চুরিতে। আসেন দেখি এরকম কিছু পাই নাকি।
আইডিয়াল সিটিকে তো আমরা এখানে পাইছি 15th সেঞ্চুরি, সো আমাকে এই লাইনটা একদম শুরু থেকে পড়তে হবে। এই লাইনের শুরু কোথায়? আচ্ছা, এটা দেখি, হি বিগেন টু ওয়ার্ক অন অ্যান আইডিয়াল সিটি প্রজেক্ট। সে একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে। সো আমরা যখন পড়বো ড্যাশ ড্যাশ এই জায়গাগুলোকে পড়বো না, এটা আমি আমার রিডিংয়ের আন্ডারস্ট্যান্ডিং ভিডিও আছে, আমি আবারও বলবো দেখে নিন যারা বুঝেন না বড় বড় লাইন কেমনে পড়তে হয়। এই আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট পাবেন আলাদা, ওইখানে বলছি এগুলা। আচ্ছা, এটাকে আমরা দেখবো না। আচ্ছা, সে কাজ শুরু করে আদর্শ শহর নিয়ে, যেটা আনফুলফিল ছিল। আচ্ছা, আর প্রশ্নে বলতেছে কি ভিঞ্চির আদর্শ শহর তৈরি হয়েছিল 15th সেঞ্চুরিতে। আর এখানে বলতেছে সে একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে যেটা আনফুলফিল ছিল। কেন ছিল এটাকে এই মাঝের জায়গাতে বলতেছে অতিরিক্ত খরচের কারণে। আচ্ছা, যেই লাইনে কিওয়ার্ড পাবো সেই লাইনে যদি ফলোয়িং টলোয়িং এগুলাকে দেখি তাহলে একটু আগের থেকে পড়েন, ঠিক আছে? তাহলে অনেক সময় অ্যান্সারটা উপরে উঠায় দেয় এগুলা দিয়ে। এটা একটা টিপস, প্যাসেজ 3-তে প্রচুর লাগে, প্যাসেজ 2 আর 3-তে। তো এখানে বলতেছে 1486 সালে, ঠিক আছে? আপনার কি বলতেছে আবারও ড্যাশ ড্যাশ পরে পড়ি। আচ্ছা, ভিঞ্চি কি করছে, তার চিন্তাগুলোকে টার্ন করে কি কিসে টার্ন করে? আরবান প্ল্যানিংয়ে। মানে 1486 সালের দিকে ভিঞ্চি শহর নিয়ে প্ল্যানিং শুরু করে, এরকম একটা বোঝাচ্ছে আর কি। এখানে মূলত 1486 দিয়ে 15th সেঞ্চুরিকে বোঝাইছে আর কি, ঠিক আছে? এটাও কিন্তু এক ধরনের প্যারাফ্রেজ, বাট প্রশ্নে বলতেছে আইডিয়াল সিটি তৈরি হয়েছিল, কনস্ট্রাক্ট হয়েছিল 15th সেঞ্চুরিতে। আর এখানে বলতেছে 15th সেঞ্চুরিতে ভিঞ্চি একটা প্রবলেম নিয়ে কাজ করার কথা চিন্তা শুরু করছিল। সে এই সময় কি করছিল? সে ওই সময় এই যে আইডিয়াল সিটির প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছিল, কিন্তু যেটা হয় নাই, যেটা আনফুলফিল্ড। এখন ব্যাপারটা বুঝেন, যেটা হয় নাই আপনার সেটা কনস্ট্রাক্ট কেমনে হয়, তাই না? এখানে সো ওই যে আবারও সেম দেখেন 15th সেঞ্চুরি 1486। এখন দেখে যদি আমরা এটাকে ট্রু দিয়ে দিই বা আইডিয়াল সিটি পাইছি, যদি ট্রু দিয়ে দিই তাহলে কিন্তু বাস খাবো। সো এটা কিন্তু ভাই আমাদের ফলস হবে। কেন? কারণ এই জিনিসটা ফুলফিল হয় নাই, এই জিনিসটা কার্যকর হয় নাই এই প্রজেক্টটা। আর এখানে বলতেছে এটা তৈরি হয়েছিল 15th সেঞ্চুরিতে, যেটা হয়ই নাই সেটা 15th সেঞ্চুরি কি 21st সেঞ্চুরি কি, এটা তো ফলসই হবে। আচ্ছা, আমরা এবার দুইটা কিওয়ার্ড দাগিয়ে ফেলি। পোর টাউন প্ল্যানিং, এটাকে একটু দাগায় রাখলাম। আর এদিকে যাতে না হারাই, এটা সহজ কিওয়ার্ড, তাই না? এই দুইটা নাম, এগুলোকে কখনো প্যারাফ্রেজ করতে পারবে না। সো ওকে, আমি পোর্ট টাউন প্ল্যানিংকে টার্গেট করে আগাই যাতে হারায় না যাই। এই ফেরারা টেরারা এগুলাকে মাথায় রাখবো। আসেন দেখি আনসাস্টেনেবল। আচ্ছা দাঁড়ান, ক্লাইমেট চেঞ্জ। ওকে, দেখেন ফোর শব্দটা আমরা যখন অ্যান্সার খুঁজবো, পোরকে কিন্তু অলওয়েজ ফোর বলবে না, পোর টাউন প্ল্যানিং এটাকে হয়তো তারা বলতে পারে লাইক হলো পোরকে পোরলি বলতে পারে, পোরলি অ্যাডজেক্টিভ করে করতে পারে, বা মনে করেন ল্যাক অফ প্ল্যানিং, তাই না? কিছু প্ল্যানিং ঠিকঠাক মতো না থাকা, ল্যাক দিয়ে বলতে পারে, বা বলতে পারে আনপ্ল্যান্ড, প্ল্যান ছাড়া এমনি বলতে পারে, মানে অনেকভাবে প্যারাফ্রেজ করতে পারে। দেখেন এখানে বলতেছে, সো পরের লাইনে আনসার থাকতে পারে বাই দ্য ওয়ে, এটা আমি শুরুতে বলছিলাম। আনসাস্টেনেবল আরবান মডেল। হ্যাঁ, আনসাস্টেনেবল মানে যেটা সাস্টেইন করে না, যেটা আদর্শ না, যেটা পরিবেশ বান্ধব না। সো কিছু যদি পরিবেশ বান্ধব না হয় বা কিছু যদি স্বাস্থ্যকর না হয়, বা কিছু যদি দীর্ঘদিন টিকে না থাকার মতো হয়, সাস্টেন না করার মতো হয়, তার মানে সেটা পোর, সেটা দুর্বল। টাউন মানে কি আরবান, প্ল্যান মানে মডেল বলতে পারি। সো এখানে বলতেছে আনসাস্টেনেবল আরবান মডেল, এগুলা কি বলতেছে? এগুলা হইলো মূল কারণ। কিসের মূল কারণ? বর্তমানের ক্লাইমেট চেঞ্জে, জলবায়ু পরিবর্তনের। এইটাকে কিন্তু আপনারা চাইলে রাইটিংয়ের আইডিয়া হিসাবে ইউজ করতে পারেন। এটা কি জানেন আপনারা? এটা আমি আমার প্রাইভেট ব্যাচকে অলওয়েজ বলি। আর আমাদের কিন্তু এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে 50টা ক্লাসের সাথে সাথে আমরা প্রতি সপ্তাহে রিসেন্ট পরীক্ষাতে যে রিডিংয়ের প্যাসেজগুলো আসে, যেগুলা গত 3-4 বছর ধরে অন্তত 3 থেকে 4 বার আসছে, সো আমরা সেগুলাকে লাইভ ক্লাসে সলভ করাই এবং আপনাদেরকে হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক আপনারা সাবমিট করার পরে জয়েন করতে পারেন এই ক্লাবগুলোতে। সেই সাথে স্পিকিংও নতুন মার্কারের যে আপডেটেড কিউ কার্ডগুলো আছে বা পার্ট 3গুলো আছে, আমরা এগুলোর প্রতি সপ্তাহে প্র্যাকটিস করাই এবং স্টুডেন্টদের হোমওয়ার্কও দিয়ে দিই। এর সাথে সাথে আপনারা পুরো সপ্তাহ ধরে যা পড়ছেন তার উপর তার পরের সপ্তাহে শুক্রবার কিন্তু এরকম টেস্ট হয়। টেস্টে যখন আপনারা অ্যান্সার সাবমিট করেন
তখন আপনাদের প্রত্যেকটা ভুলের ইভ্যালুয়েশন নিচে দেখতে পারতেছেন 7 মিনিটের ফিডব্যাকে এরকম ভয়েস রেকর্ডে দিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসের পরে আমরা এইভাবে হোমওয়ার্ক দিয়ে দিই, স্টুডেন্টরা এইভাবে লেখা সাবমিট করে এবং প্রত্যেকের ভুলের ইভ্যালুয়েশন এরকম ভয়েস রেকর্ডে আমরা প্রোভাইড করি। যেমন ওনার এই লেখার 15 মিনিটের ফিডব্যাক, এই লেখাতে যত টাস্ক রেসপন্স, কোয়েশন, ভোকাবুলারি, গ্রামার যত ভুল সব কিছু আমরা এখানে ধরাই দিছি আর কি। এই যে বাকিদের ফিডব্যাকগুলোও দেখতেছেন স্ক্রিনে, এবং তার সাথে সাথে এই লেখাটার 7 to 7.5 লেভেলের স্যাম্পল অ্যান্সার কেমন হবে এটাও আমি লিখে দিই। প্র্যাকটিস বেসড কোর্স, সো এখানে চর্চা বেশি, ভুল ধরায় দেওয়ার সুযোগটা বেশি, মানে খালি ক্লাস না। সো আপনারা যদি এই ব্যাচে এনরোল করতে চান সেক্ষেত্রে আমাদেরকে নক দিতে পারেন, একটা ক্লাস করেও দেখতে পারবেন। অলরেডি আমাদের ফ্রি ক্লাসগুলো হয়ে গেছে, বাট স্টিল একটা ক্লাস আপনারা অ্যাভেল করতে পারবেন। সো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01715427503, এটাতে চাইলে আমাকে নক দিয়ে রাখতে পারেন। আর ডেসক্রিপশনে আমি এই কোর্সের রুটিনটাও দিয়ে দিব। ওকে, সো আমরা যেখানে ছিলাম, সো 4 টাউন প্ল্যানিং মানে আনসাস্টেনেবল আরবান মডেল, তাই না? সো মেজর কন্ট্রিবিউটর, মেজর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? কন্ট্রিবিউট মানে যে ভূমিকা রাখে, আর এখানে বলতেছে কি কজ, ভাই কি মানে হলো মেজর, প্রধান। এখানে বলতেছে ক্লাইমেট চেঞ্জে ভূমিকা রাখে, ক্লাইমেট চেঞ্জকে কন্ট্রিবিউট করে, তার মানে একই কথা। তার মানে ক্লাইমেট চেঞ্জের কারণ, প্রধান কারণ যে জিনিস ভূমিকা রাখে ক্লাইমেট চেঞ্জে, ভাই সেটাই তো ক্লাইমেট চেঞ্জের কারণ, তাই না? কিছু তো চেঞ্জ করবে, এটা তো ভাই মিনিমাম প্যাসেস্ট্রিয়ের চেঞ্জ, এর থেকে খারাপ চেঞ্জই করে ওরা। তার মানে কি ভাইয়া, এটা ট্রু হবে। ওকে, এখন আমার ওই ফেরারা পিয়েনজা কি 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 বিসি বিসি শব্দ এটাকে বাইট করি যাতে হারায় না যায়। এটা ইজি নাউন থাকলে সেকেন্ডটাকে টার্গেট না করলেও চলে, বাট তাও আমি করে অভ্যস্ত। ওকে, দেখি ফেরারাকে কোথায় পাই, ফেরারি গাড়িকে কোথায় পাই, আসেন আপনারাও আমার সাথে খুঁজেন। ফেরারি, এই যে পেনজা এখানে পাইছি। আচ্ছা আমরা একটু চেক করি, হ্যাঁ আমরা একটু চেক করি জায়গাটা, দাঁড়ান এবার একটু দেখবো। আচ্ছা কি চাইছিল যেন, লোকাল পিপল ফট এগেইনস্ট, আচ্ছা সো স্থানীয় মানুষজন ওইখানে মারামারি করছিল কোনো একটা বিষয় নিয়ে। দেখি মারামারি করার কথা পাই নাকি, এটা একটু দেখি, দাঁড়ান। যেহেতু এইখানে এখানে এটা, সো আমাকে সেন্টেন্সের শুরু থেকে পড়তে হবে জায়গাটা। আচ্ছা কিওয়ার্ড পাওয়ার পর কেমনে পড়বেন এটা নিয়ে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও দিছি, 3বার বললাম, যারা দুর্বল তারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আচ্ছা মেথড, সো সাবজেক্ট হলো মেথড। ভাই আপনি যদি এই রিগার শব্দটা না জানেন দরকার নেই, সব শব্দ আপনার জানতে হবে না, অ্যান্ডের আগে পরে সিমিলার টাইপের কথাবার্তাই হয়। পদ্ধতি, মেথড মানে না জানলে বিপদ, পদ্ধতি। আচ্ছা পদ্ধতি কিসের পদ্ধতি এটাকে বলতেছে মেবি, ঠিক আছে। আমার এখানে ভার্ব হলো হ্যাড বিন মিসিং, সো কোনো একটা মেথড মিসিং। আচ্ছা কোথায়, ওয়েস্টে মানে ফ্রান্স ট্রান্স এসব জায়গায় মনে হয়। আচ্ছা কতক্ষণ না, আনটিল, আচ্ছা যতক্ষণ না রেনেসার মানুষজন কিছু একটাকে ধাক্কা দিছিল। কি ধাক্কা দিছিল, বড় বড় প্রজেক্ট। না ভাই আমি তো এখানে মারামারির কথা পাচ্ছি না। সো পড়তে হয় কেমনে খেয়াল করতেছেন না? সো বলতেছে যে রেনেসার মানুষজন কিছু বড় বড় প্রজেক্ট মেবি চালু করছিল, হ্যাঁ। সো কোথায় কোথায় করছিল এটাকে পরে সাচেস দিয়ে উদাহরণ দিচ্ছে, যেমন পিয়েনজা শহর, মনে হয় শহর, এটাকে আবার নতুন করে তৈরি করছিল, এরপরে এক্সপানশন করছিল আরেকটা শহরকে। না এখানে বলতেছে যে ভাই মেথডগুলাতে কোনো কিছু একটা মিসিং ছিল, তারপরে গিয়ে রেনেসার লোকজন বড় বড় প্রজেক্ট শুরু করে, যেমন এপিয়েনজা আর ফেরারা। বাট এখানে মারামারি করার কথা তো ভাইয়া কোথাও বলে নেই। তাও একটু দেখি তার পরের লাইনটা কেন দেখবো, দিস দিয়ে রেফার করছে, যেই লাইনে কিওয়ার্ড আছে সেটাকে যদি দিস দিয়ে রেফার করে তার মানে আমাকে এই জায়গাটাও দেখতে হবে। আচ্ছা দিস ওয়ার্কস, আচ্ছা বলতেছে যে এই যে ফেরারা বা পিয়েন্সার কাজগুলো হয়েছে এটা ইন্সপায়ার করছে, কাকে করছে, ভিঞ্চি ডিসিশনকে। আচ্ছা কি করতে করছে, ডিজাইন নিয়ে আবারও চিন্তা করতে করছে। না ভাই আমি তো এখানে মারামারি পাচ্ছি না, আমি মারামারি পাচ্ছি না। মেবি এটা নট গিভেন হবে, মেবি এখানে কোনো মারামারি মানে স্থানীয়রা মারামারি করছে নাকি করে নাই, এটা ভাই কোথাও নেই। সো এটা পুরাটাই নট গিভেন বলতে পারেন, খালি এই দুইটা শব্দ দিচ্ছে, এরকমটা কম করে, বর্তমান সময়ে কনফিউজিং বেশি করে। আসে লাস্টটা দেখি। সো নিট অর্গানাইজড রেকর্ড, সো এখানে বলতেছে ভিঞ্চির রেকর্ডটা সুন্দর ছিল, অর্গানাইজড ছিল। আর ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্টে বললেন। আচ্ছা নিট অ্যান্ড ক্লিন রেকর্ড রাখছে, দেখি তো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রেকর্ড টাইপের কিছু পাই নাকি। আচ্ছা এখানে বলতেছে নট ইজি টু আইডেন্টিফাই ওয়ার্কিং উইথ নোটস অ্যান্ড স্কেচেস।
এখানে বলতেছে দাঁড়ান, এখানে বলতেছে কি নট ইজি। আচ্ছা, নট আলা লাইন খুব ডেঞ্জারাস কিন্তু, হ্যাঁ এটা সহজ না। এটা সহজ না কি? বিকজ অফ মানে কারণে, বিকজ অফ হিজ ডিসঅর্ডার্ড ওয়ে অফ ওয়ার্কিং উইথ নোটস অ্যান্ড স্কেচেস। যতটুকু বুঝতে পারতেছি কেমনে, এই ভদ্রলোকের নোট বা স্কেচ, কোনো কিছুর স্কেচ মানে কি সেটা ডিজাইন না ভাইয়া সবাই? আচ্ছা, কোনো কিছু ডিসঅর্ডার থাকা তার মানে কি সবাই? অপরিচ্ছন্ন বা অগোছালো, তাই না? আর এখানে বলতেছে পরিষ্কার পরিচ্ছন্ন। ভাই, ডিসঅর্ডারের উল্টাই তো অর্গানাইজড, তাই না? ওয়ার্ডার মেনটেন করা। সো উল্টা মনে হচ্ছে না সবাই নাকি? এখানে বলতেছে এটা সহজ না। কি সহজ না? এই ভদ্রলোকের যে কাজগুলা, এই ভিনচিট আইডিয়াল সিটির যে ভিশন, এটাকে বের করা সহজ না। কেন সহজ না? এই ভদ্রলোকের স্কেচ বা নোটগুলা ডিসঅর্ডার্ড আকারে আছে, মানে হলো অগোছালো আকারে আছে, এর জন্য এটাকে বের করা সহজ না। আর এখানে বলতেছে ভিঞ্চি তার ডিজাইনগুলাকে যত্ন সহকারে রাখছিল। সবাই তার মানে কি? প্রশ্নে যা বলছে প্যাসেজে উল্টা বলছে। সো ইট শুড বি কি সবাই? ফলস হবে না? সো এখানে যদি বলতো ভাই মনে করেন আনঅর্গানাইজড, তাহলে হবে হয়তো ট্রু। সো আনঅর্গানাইজড বা নট অর্গানাইজড মানে তো ডিসঅর্ডার, তাই না? বাট উল্টা উল্টা হইলে ফলস। ওই যে শিখাইছিলাম না, প্রশ্নে যে কথা বলছে প্যাসেজে যদি উল্টা কথা বলে, এখানে তো উল্টা। নিট অ্যান্ড ক্লিন বা নিট অ্যান্ড অর্গানাইজডের উল্টা হলো ডিসঅর্ডার। আর যদি এমনভাবে বলতো মনে করেন তার কাজ কী রকম, ওয়ার্ডার্ড নাকি ডিসঅর্ডার্ড, কোনোভাবে বোঝা যাচ্ছে না, তাহলে হয়তো হয়তো নট গিভেন। আমি জানি না আপনাদেরকে কতটুকু দিতে পারছি। আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট। যদি আপনারা ট্রু ফলস নট গিভেনের আরেকটা ক্লাস চান অবশ্যই বলবেন। আর যদি আপনারা নতুন কোনো টপিকে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের কিন্তু এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। সো আপনারা যদি এই ব্যাচে এনরোল করতে চান, সো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01715427503। এটাতে চাইলে আমাকে নক দিয়ে রাখতে পারেন। ক্লাসটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আমি একটু উপকৃত হইলাম। আর রিডিংয়ের বেসিকের ভিডিওগুলোর প্লেলিস্ট আমি দিয়ে রাখতেছি, একদম দুর্বল হলে দেখতে পারেন, ওইগুলোর রিভিউ ভালো। আর কম্পিউটার বেসড আইএলস নিয়েও ভিডিও দিয়ে রাখতেছি, কেউ যদি কম্পিউটার বেসড সম্পর্কে জানতে চান চাইলে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।